স্বামী বিবেকানন্দের পরিচয় আমাদের কাছে নানাভাবে নানা মাত্রায়। সাধারণভাবে আমরা তাকে চিনি একজন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ হিসেবে। কেউ আরেকটু ভেতরে ঢুকলে হয়তো বলতে পারেন সমাজ সংস্কারক বিবেকানন্দ, মানবতাবাদী বিবেকানন্দ, চিন্তানায়ক বিবেকানন্দ, দার্শনিক বিবেকানন্দ। কিন্তু শিক্ষাবিদ বিবেকানন্দ, এই পরিচয়ে আমরা কি তাকে খুব বেশি চিনি? অথচ তার বাণী ও রচনার এক বিরাট জায়গা জুড়ে আছে তার শিক্ষা দর্শন, শিক্ষা চিন্তার নানান দিক। অনেকে হয়তো জানেন না, স্বামী বিবেকানন্দ সন্ন্যাস ধর্ম গ্রহণ করার আগে, তার মানে নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হওয়ার আগে তিনি কিছুকাল শিক্ষকতা করেছেন। এবং শুধু শিক্ষকতা করেননি, তিনি 19 শতকের বিখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ হার্বার্ট স্পেন্সারের লেখা এডুকেশন, ইন্টেলেকচুয়াল, মোরাল অ্যান্ড ফিজিক্যাল এই বইটি তিনি বাংলায় অনুবাদ করেন। স্বামী বিবেকানন্দ শিক্ষা নিয়ে আলাদা কোনো বই লেখেননি। তার শিক্ষাচিন্তা ছড়িয়ে আছে তাঁর বাণী ও রচনার বিভিন্ন অংশে। পরবর্তীকালে বেলুর মঠ থেকে, উদ্বোধন কার্যালয় থেকে এই শিক্ষার নানান দিকে ছড়িয়ে থাকা বিভিন্ন অংশকে একসাথে করে একটি পুস্তক প্রকাশ করা হয়, যেটি শিরোনাম শিক্ষা প্রসঙ্গ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং ফর ডেভেলপমেন্ট। আমাদের আজকের ভিডিওতে এই বইয়ের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা স্বামীজির শিক্ষা চিন্তা এবং শিক্ষা দর্শনের নানান দিক তুলে ধরার চেষ্টা করব। শিক্ষার সংজ্ঞা। স্বামী বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞায় বলছেন, শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা আগে থেকেই বিদ্যমান তারই প্রকাশ। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। স্বামীজির শিক্ষা দর্শন অনুসারে যাবতীয় জ্ঞান আমাদের মধ্যে আগে থেকে বিদ্যমান এবং আমাদের শিক্ষা ব্যবস্থার কাজ হচ্ছে সেটি আবিষ্কার করা। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে একটি ভিন্ন চিত্রই অবশ্য আমরা দেখতে পাবো, যেখানে অনেক বেশি জ্ঞান বাইরে থেকে প্রবেশ করানো হচ্ছে এবং শিক্ষার্থীর মাথাকে এক একটি তথ্য ভাণ্ডার বানানোর প্রক্রিয়া চলছে। শিক্ষার উদ্দেশ্য। স্বামীজি বলছেন, অশেষ জ্ঞান ও অনন্ত শক্তির আকর ব্রহ্ম প্রত্যেক নরনারীর অভ্যন্তরে সুপ্তের ন্যায় অবস্থান করিতেছেন। সেই ব্রহ্মকে জাগরিত করাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। শিক্ষার এই প্রকৃত উদ্দেশ্যকে দুটো ভাগে ভাগ করেছেন তিনি। এক হলো চরিত্র গঠন করা, আর দুই হলো মানুষ তৈরি করা, ক্যারেক্টার বিল্ডিং অ্যান্ড ম্যান মেকিং এডুকেশন। তিনি বলছেন, মস্তিষ্কের মধ্যে নানা বিষয়ের বহু বহু তথ্য বোঝাই করিয়া সেগুলিকে অপরিণত অবস্থায় সেখানে সারা জীবন হট্টগোল বাঁধাইতে দেওয়াকেই শিক্ষা বলা চলে না। সৎ আদর্শ ও ভাবগুলিকে এমনভাবে সুপরিণাম লাভ করাইতে হইবে যাহাতে তাহারা প্রকৃত মনুষ্যত্ব, প্রকৃত চরিত্র ও জীবন গঠন করিতে পারে। এ প্রসঙ্গে স্বামীজি একটি উপমার ব্যবহার করে আরও বলেছেন, 5টি সদ্ভাবকে যদি তুমি পরিপাক করিয়া নিজের জীবনে ও চরিত্রে পরিণত করিতে পারো, তাহা হইলে যিনি কেবল একটি পুস্তকাগার কণ্ঠস্থ করিয়া রাখিয়াছেন তাহার অপেক্ষা তোমার শিক্ষা অনেক বেশি। শিক্ষার উদ্দেশ্য যেহেতু সামগ্রিক উন্নয়ন, তাই সেই শিক্ষা হতে হবে জীবনের উন্নতির সমার্থক। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করিতে পারা যায় না, যাহাতে মানুষের চরিত্র বল, পরার্থপরতা, সিংহ সাহসিকতা আনিয়া দেয় না, সে কি আবার শিক্ষা? শিক্ষা পদ্ধতি। স্বামী বিবেকানন্দ তাঁর শিক্ষা দর্শনকে প্রতিষ্ঠিত করেছেন বেদান্ত দর্শনের সুদৃঢ় ভিত্তির উপরে। তিনি বললেন, বহিঃপদার্থ বাইরের উপায় সকল তাহার অন্তরে কোনো প্রকার জ্ঞান বা শক্তি প্রবিষ্ট করাইয়া দিতে পারে না, কিন্তু যে সকল আবরণ উহার অন্তরে জ্ঞান বা শক্তি প্রকাশের অন্তরায় হইয়া দণ্ডায়মান, সেই সকলকে অপসারিত করিতে মাত্র তাহাকে সহায়তা করিতে পারে। তিনি আরও বলেছেন, মানুষের আত্মাতেই অনন্ত শক্তি রয়েছে, মানুষ এ সম্বন্ধে জানলেও আছে, না জানলেও আছে। স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের একটি মৌলিক দিক হলো, কেউ কাউকে কিছু শেখাতে পারে না। তিনি বলেছেন, শিশু নিজে নিজেই শিখিয়া থাকে, তবে তাহাকে তাহার নিজের ভাবে উন্নতি করিতে আপনারা সাহায্য করিতে পারেন। সাক্ষাৎভাবে কিছু দিয়ে আপনারা তাহাকে সাহায্য করিতে পারেন না, তাহার উন্নতির বিঘ্নগুলি দূর করিয়া পরোক্ষভাবে সাহায্য করিতে পারেন। নিজস্ব নিয়মানুসারেই জ্ঞান তাহার মধ্যে প্রকাশিত হইয়া থাকে। মাটিটা একটু খুঁড়িয়া দিন, যাহাতে অঙ্কুর সহজে বাহির হইতে পারে। চারিদিকে বেড়া দিয়া দিতে পারেন, যাহাতে কোনো জীবজন্তু চারাটি না খাইয়া ফেলে। এটুকু দেখিতে পারেন যে অতিরিক্ত হিমে বা বর্ষায় যেন তাহা একেবারে নষ্ট হইয়া না যায়। ব্যাস, আপনার কাজ ওইখানেই শেষ। স্বামীজির এই শিক্ষার ধারণা মূলত বেদান্ত প্রসূত। বেদান্ত অনুসারে জ্ঞান অন্তর্নিহিত, তাই শিক্ষার মূল উদ্দেশ্যই হল শিক্ষার্থীকে তার উপলব্ধি বা জাগরণের পথে সহায়তা করা। বৈদিক শিক্ষা ব্যবস্থার একটি বিশেষ দিক হল গুরুগৃহে অবস্থানের মাধ্যমে গুরুর সান্নিধ্যে থেকে শেখা। এই গুরুকুলের শিক্ষাকে স্বামী বিবেকানন্দ শিক্ষাদানের একটি আদর্শ উপায় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, একটা জ্বলন্ত চরিত্র সম্পন্ন ব্যক্তির কাছে ছোটবেলা থেকে থাকা চাই,
জ্বলন্ত দৃষ্টান্ত দেখা চাই। কেবল মিথ্যে বলা মহাপাপ বলিলে কচুও হইবে না। স্বামীজি প্রবর্তিত শিক্ষা পদ্ধতির আরেকটি মৌলিক দিক হল প্রাচ্যের বেদান্ত চিন্তা ও পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সমন্বয় করা। তাঁর দৃষ্টিতে শিক্ষা ও ধর্ম সম্পূর্ণ অভিন্ন, কারণ উভয়েরই লক্ষ্য মানুষের অন্তর্নিহিত সম্ভাবনার উপলব্ধি করা। তাছাড়া তিনি প্রযুক্তিবিদ্যা শিক্ষার সাথে সংযুক্ত করেছেন আত্মনির্ভরশীলতার ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টিকে। স্বামীজির শিক্ষা পদ্ধতির আরেকটি উল্লেখযোগ্য দিক হল তিনি মাতৃভাষাকেই শিক্ষার বাহন হিসেবে ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন এবং একই সাথে বিদেশি ভাষা শিক্ষার উপরও গুরুত্ব দিয়েছেন। তিনি পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সঠিক অনুশীলনের জন্য ইংরেজি ভাষা চর্চার কথা বলেছেন, কিন্তু সেটি শিক্ষার বাহন হিসেবে নয়। শিক্ষকের কর্তব্য। কেউ কাউকে শেখাতে পারে না, শিক্ষককে শেখাচ্ছি মনে করলেই সব মাটি। এই কথাটি দিয়েই বোঝা যায় শিক্ষকের কর্তব্য বিষয়ে স্বামী বিবেকানন্দ কি পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে কিছু নির্দেশনা দিয়েছেন। তার মতে প্রত্যেককেই নিজে নিজে শিক্ষা লাভ করতে হবে, শিক্ষক কেবল বাইরে থেকে উদ্দীপনা প্রদান করবেন। আগেই বলেছি, তিনি একটি চারা গাছের বড় হওয়ার উদাহরণ দিয়ে শিশু শিক্ষার প্রক্রিয়ায় শিক্ষকের কর্তব্যের কথা ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, শিশুদের শিক্ষা দিতে হলে তাদের প্রতি অগাধ বিশ্বাস সম্পন্ন হতে হবে। বিশ্বাস করতে হবে যে প্রত্যেক শিশুই অনন্ত ঐশ্বরীয় শক্তির আধারস্বরূপ, আর আমাদেরকে তার মধ্যে অবস্থিত সেই নিদ্রিত ব্রহ্মকে জাগ্রত করবার চেষ্টা করতে হবে। শিক্ষকের কর্তব্যের কথা বলতে গিয়ে স্বামীজি আরও বলছেন, তিনিই প্রকৃত শিক্ষা দিতে পারেন যাহার দেবার কিছু আছে। কারণ শিক্ষা প্রদান বলিতে কেবল কথা বলা বোঝায় না, কেবল মতামত বোঝানো নয়, শিক্ষা প্রদান বলিতে বোঝায় ভাব সঞ্চার। এবারে আমরা দেখি শিক্ষা লাভের উপায় সম্পর্কে স্বামী বিবেকানন্দ কি বলেছেন। স্বামীজি বলেছেন, বোধহয় জগতে কোনো দেশে এমন কোনো বালক জন্মায় নাই যাকে বলা হয় নাই মিথ্যা কহিও না, চুরি করিও না ইত্যাদি, কিন্তু কেউ তাহাকে এই সকল অসৎ কর্ম হইতে নিবৃত্ত হইবার উপায় শিক্ষা দেয় না। শুধু কথায় হয় না। শিক্ষা লাভের উপায়ের কথা বলতে গিয়ে স্বামীজি বলছেন, প্রথমত নিজের প্রতি বিশ্বাস সম্পন্ন হও, নিজের উপর বিশ্বাস কখনো হারিও না। এ জগতে তুমি সব করিতে পারো, কখনো নিজেকে দুর্বল ভাবিও না, সব শক্তি তোমার ভিতর রহিয়াছে। শিক্ষার কাজে ফোকাস করতে শেখা খুব জরুরি। স্বামীজি একাগ্রতার উপরে খুব বেশি জোর দিয়েছেন। এই একাগ্রতার প্রসঙ্গে তিনি বলছেন, আমরা দাবি করি মনের শক্তিসমূহকে একমুখী করাই জ্ঞান লাভের একমাত্র উপায়। বহির্বিজ্ঞানে বাহ্য বিষয়ে মনকে একাগ্র করতে হয়, আর অন্তর্বিজ্ঞানে মনের গতিকে আত্মাভিমুখী করতে হয়। আমরা মনের এই একাগ্রতাকে যোগ আখ্যা দিয়ে থাকি। এ প্রসঙ্গে তিনি পৃথিবীর বড় বড় কর্মকুশল ব্যক্তির উদাহরণ দিয়েছেন। তাদের জীবনী পাঠ করলেও দেখা যায় তারা অদ্ভুত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, কিছুই তাদের মনের একাগ্রতাকে নষ্ট করতে পারত না। স্বামীজির শিক্ষা দর্শনের আরেকটি বড় দিক হল প্রকৃতির সাথে গভীর সম্পর্ক স্থাপনের বিষয়। তিনি বলছেন, প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত বাস করিলে তাহা থেকেই যথার্থ শিক্ষা পাওয়া যায়। অভিজ্ঞতাই আমাদের একমাত্র শিক্ষক। আমরা সারা জীবন তর্ক বিচার করিতে পারি, কিন্তু নিজেরা প্রত্যক্ষ অনুভব না করিলে সত্যের কণামাত্র বুঝিতে পারিব না। আমরা শিখতে গিয়ে অন্যেরটা দেখে শিখতে চাই, শিখতে গিয়ে আবার অনুকরণও করে ফেলি। এ প্রসঙ্গে স্বামীজি বলছেন, তোমাদের ভিতরে যা আছে নিজ শক্তি বলে তা প্রকাশ করো, কিন্তু অনুকরণ করো না, অথচ অপরের যা ভালো তা গ্রহণ করো। আবার বলছেন, অপরের নিকট ভালো যাহা কিছু পাও শিক্ষা করো, কিন্তু সেইটা নিয়ে নিজেদের ভাবে গঠন করিয়া নিতে হইবে। অপরের নিকট শিক্ষা গ্রহণ করিতে গিয়া তাহার সম্পূর্ণ গ্রহণ করিয়া নিজের স্বাতন্ত্র্য হারাইও না। শিক্ষার মূল উদ্দেশ্য যেহেতু চরিত্র গঠন, সেই প্রসঙ্গে আবার বলছেন, টাকাই কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধা বিঘ্নরূপ বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়ে পথ করে নিতে পারে। শত শত যুগের কঠোর চেষ্টার ফলে একটা চরিত্র গঠিত হয়। আবার মানুষ হওয়ার শিক্ষার কথা বলতে গিয়ে তিনি বলছেন, আমাদের এমন ধর্ম চাই যাহা আমাদিগকে মানুষ করিতে পারিবে। আমাদের এমনই সব মতবাদ আবশ্যক যেগুলি আমাদিগকে মানুষ করিয়া তোলে। যাহাতে মানুষ গঠিত হয় এমন সর্বাঙ্গ সম্পূর্ণ শিক্ষার প্রয়োজন। মানুষ হওয়াই যেহেতু শিক্ষার প্রকৃত উদ্দেশ্য, তখন সেই মানুষকে হতে হবে অনেক উদার, চোখ মেলে দেখার দৃষ্টি থাকতে হবে, আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠতে হবে তাকে। এ প্রসঙ্গে স্বামীজি বলছেন, এসো মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরেকে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে, আর তোরা কি করছিস? এত বিদ্যা শিখে পরের দরে ভিখারির মতো চাকরি দাও বলে চেঁচাচ্ছিস। তিনি তার সময়ে প্রচলিত পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করেছেন কঠোরভাবে।
সে প্রসঙ্গে আমরা পরে আসব। শিক্ষা লাভের উপায়ের কথা বলতে গিয়ে তিনি বলছেন, আজকাল আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে সকল ব্যক্তি দেখতে পাই তাদের প্রায় কারো জীবন বড় আশাপ্রদ নয়। এর থেকে পরিত্রাণের উপায় হিসেবে স্বামীজি বলছেন, আমাদের চাই কি জানিস? স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি আর সায়েন্স পড়ানো, চাই টেকনিক্যাল এডুকেশন, চাই যাতে ইন্ডাস্ট্রি বাড়ে, লোকে চাকরি না করে 2 পয়সা করে খেতে পারে। মেয়েদের পূজা করেই সব জাতি বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই সেই দেশ সেই জাত কখনোই বড় হতে পারেনি, কস্মিন কালে পারবেও না। নারী শিক্ষা নিয়েও স্বামী বিবেকানন্দের সুনির্দিষ্ট ভাবনা এবং তা বৃহত্তর উন্নয়নের প্রেক্ষাপট চিন্তা করেই তিনি নারীদের এমনভাবে শিক্ষিত হওয়ার কথা বলছেন যাতে তারা স্বাবলম্বী হয় এবং নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারে। তিনি বলছেন, আমাদের কাজ হচ্ছে স্ত্রী পুরুষ সমাজের সকলকে শিক্ষা দেওয়া। সেই শিক্ষার ফলে তারা নিজেরাই কোনটি ভালো কোনটি মন্দ সব বুঝতে পারবে এবং নিজেরা মন্দটা ছেড়ে দেবে। নারী শিক্ষার বিষয়ে স্বামীজি আরও বলছেন, পজিটিভ কিছু শেখা চাই, খালি বই পড়া শিক্ষা হলে হবে না। যাতে ক্যারেক্টার ফর্ম হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। তিনি যুবকদের পরামর্শ দিয়েছেন, কেরানি তৈরি শিক্ষা শিক্ষিত না হয়ে বিজ্ঞান মনস্ক হতে, যা দিয়ে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা যায়। তিনি চাকরি না খুঁজে কাজ তৈরি করার উপদেশ দিয়েছেন সেই কালে। আর এখন এত পরে এসে আমরা বলতে শুনছি, চাকরি না খুঁজে উদ্যোক্তা তৈরি হও। এই পরামর্শ দিচ্ছেন এখন বিজ্ঞজনেরা, কারণ এত চাকরি তো দেশে নেই। স্বামী বিবেকানন্দ কতটা আধুনিক চিন্তা করতে পারলে আজ থেকে 120-30 বছর আগে এমন চিন্তা তিনি করেছিলেন। আর টেকনিক্যাল এডুকেশনের গুরুত্ব আমরা সবে বুঝতে শুরু করেছি, যদিও তার বাস্তবায়ন এখন অনেক নাজুক। আর বিজ্ঞান শিক্ষা এখনও খুব বেশি দূর এগোয়নি আমাদের মাঝে। শিক্ষা লাভের উপায় বলতে গিয়ে আরও বলছেন, আমি বলি এদেশের সমস্ত বড় লোক আর শিক্ষিত লোক যদি একবার করে জাপান ঘুরে আসে তো লোকগুলোর চোখ ফোটে। সেখানে এখানকার মতো শিক্ষার বদহজম নেই। তারা সাহেবদের সব নিয়েছে, কিন্তু তারা জাপানেই আছে, সাহেব হয় নেই। সাধারণ মানুষের শিক্ষিত স্বাবলম্বী হওয়ার ভেতর দিয়েই তিনি জাতীয় জাগরণ দেখেছেন। তিনি বলছেন, দরিদ্র লোকেরা যদি শিক্ষা নিকট পৌঁছতে না পারে তবে শিক্ষাকেই চাষির লাঙ্গলের কাছে, মজুরের কারখানা এবং অন্যত্র সব স্থানে যেতে হবে। এই কথা স্বামীজি যখন বলেছেন তার বহুকাল পরেও এমনকি এখনও এই শ্রেণীর অনেক মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত। স্বামীজি সারা ভারত ঘুরে আবিষ্কার করলেন জনমানুষের দুঃখ দুর্দশার কথা। সেখানে দেখলেন কিভাবে শ্রেণী বৈষম্য সাধারণ মানুষকে কোণঠাসা করে রেখেছে, কিভাবে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো শিক্ষা থেকে, সকল আর্থসামাজিক সুবিধাদি থেকে বঞ্চিত। স্বামীজি তার পরিব্রাজক গ্রন্থে লিখেছেন, এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা, সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারে, আধখানা রুটি পেলে তৈলক্যে এদের তেজ ধরবে না, এরা রক্ত বীজের প্রাণ সম্পন্ন। স্বামীজি এই খেটে খাওয়া সাধারণ মানুষের শক্তিকে পুঁজি করেছেন, পরামর্শ দিয়েছেন আধুনিক শিক্ষার, জোর দিয়েছেন বিজ্ঞান শিক্ষার প্রতি, নিশানা করেছেন সমাজের শিক্ষিত সম্পদশালী মানুষদের যারা এতকাল ঠকিয়ে এসেছেন এই নিরীহ মানুষদেরকে। সমাজের এই উপরতলার মানুষদের আত্মিক উন্নয়নের মাধ্যমে মানবিক বোধ সম্পন্ন করে চালান করেছেন সাধারণ মানুষের সেবার কাজে। এখানে কোনো পক্ষকে কারো বিরুদ্ধে না নামিয়ে বরং তাদের মধ্যে বিদ্যমান শক্তিকে কাজে লাগিয়ে উভয়ের মঙ্গল সাধনের পথ তিনি দেখিয়েছেন। শিক্ষা নিয়ে মনে হয় স্বামীজির সব থেকে বড় কাজের কথা, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা। ওই শিক্ষায় মানুষ হয় না, ওই শিক্ষা সম্পূর্ণ নাস্তি ভাবপূর্ণ। আপাদমস্তক ইতিবাচক স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে এমনই ছিল তার সময়ের শিক্ষা ব্যবস্থা, যা ইউরোপ থেকে এনে চাপিয়ে দেওয়া হয়েছিল এদেশের মানুষের উপরে, যার উদ্দেশ্য ছিল ব্রাউন ব্রিটিশ, অন্য কথায় আজ্ঞাবহক কেরানি তৈরি করা। চরিত্র গঠন, মানুষ তৈরি, সেসব তো বহু দূরের কথা। এ প্রসঙ্গে স্বামীজি বলছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা প্রণালীতে প্রায় সবই দোষ, কেবল চূড়ান্ত কেরানি গড়া কল বইতো নয়। কেবল তাই হলে বাস্তব মানুষগুলো একেবারে শ্রদ্ধা বিশ্বাস বর্জিত হচ্ছে। আরো বলেছেন, মাথায় কতগুলো তথ্য ঢোকানো হলো, সারা জীবন হজম হলো না, অসম্বন্ধভাবে মাথায় ঘুরতে লাগলো, একে শিক্ষা বলে না। স্বামীজি বলেছেন, এরকম একটি শিক্ষা ব্যবস্থায় শতকরা বড়জোর 1জন কি 2জন লোক শিক্ষা লাভের সুযোগ পেয়েছেন। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা ওই সুযোগ পেয়েছেন তারাও দেশের ভালোর জন্য কিছু না করে বরং দেশের ক্ষতি করেছেন নানাভাবে।
এ শিক্ষাকে ধিক্কার জানিয়ে স্বামীজি বলছেন, কতকগুলি পরের কথা ভাষান্তরে মুখস্থ করে মাথার ভিতরে পুরে পাশ করে ভাবছিস আমরা শিক্ষিত? ছ্যা ছ্যা, এর নাম আবার শিক্ষা? তোদের শিক্ষার উদ্দেশ্য কি? হয় কেরানিগিরি, না হয় একটা দুষ্ট উকিল হওয়া, না হয় বড়জোর কেরানিগিরিরই রূপান্তর একটা ডেপুটিগিরি চাকরি। এই তো, এতে তোদেরই বা কি হলো আর দেশেরই বা কি হলো? প্রকৃত শিক্ষা মানুষকে স্বাবলম্বী করে, ভেতর থেকে পাল্টে দেয় মানুষকে। ঔপনিবেশিক শিক্ষায় সেই সুযোগ ঘটেনি। তাই স্বামীজি বলছেন, যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায় সেই হচ্ছে শিক্ষা। বর্তমান শিক্ষায় তোদের বাহ্যিক হালচাল বদলে দিচ্ছে, অথচ নতুন নতুন উদ্ভাবনী শক্তির অভাবে তোদের অর্থাগমের উপায় হচ্ছে না। এতক্ষণের আলোচনা থেকে একটি বিষয় বোধহয় আমাদের কাছে একদম পরিষ্কার, যে কারণে ওই কেরানি তৈরি শিক্ষাকে স্বামীজি কঠোরভাবে সমালোচনা করেছিলেন, আমাদের বর্তমান ধারা শিক্ষা অনেকটা সেই আদলেই চলছে। এই শিক্ষা হয়তো আমাদের আর্থিকভাবে খানিকটা লাভবান করছে, কিন্তু আত্মিকভাবে বোধহয় খুব একটা আমাদের পাল্টাতে পারছে না। আর ওই যে চরিত্র গঠন, মানুষ তৈরি শিক্ষা, সেই বিষয়টি থেকে বোধহয় আমাদের শিক্ষা অনেক অনেক দূরে অবস্থান করছে। তবু আমরা হতাশ হতে চাই না। শিক্ষাই হোক আমাদের উন্নয়নের মূল হাতিয়ার, এবং সেই উন্নয়ন হোক ভেতরে এবং বাইরে। আমরা এগিয়ে যাই আর্থিকভাবে এবং আত্মিকভাবে। চরিত্র গঠিত হোক আমাদের, আমরা ভালো মানুষ হিসেবে তৈরি হওয়ার সুযোগ পাই, এবং স্বামীজি যে কথাটি বেশি গুরুত্ব দিয়ে বলেছেন, আমাদের অন্তর্নিহিত যে পূর্ণত্ব সেটির প্রকাশ হোক পরিপূর্ণভাবে, তাহলেই আমরা ভালো মানুষ হতে পারবো, উন্নতি করতে পারবো। এই হোক আমাদের আজকের প্রত্যাশা। আপনাদের কাছে আমার আরেকটি বিশেষ অনুরোধ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করতে ভুলবেন না, এবং স্বামীজির শিক্ষা চিন্তার কথা আমরা ছড়িয়ে দিতে চাই সবার মাঝে, যাতে করে আমরা সবাই এখান থেকে উপকৃত হতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।